বাবা টাটা, সাবধানে যেও, হ্যাপি জার্নি। ভাইরাও চলে এসছে। বাবা কত কিছু নিয়েছে, নিজেদেরকে বললে ছোট ছোট। এই লাগেজটা কার? এত এত কার? এই যে এদারই লাগে, বড় লাগেজ নিও না, 2 দিনের জন্য যাচ্ছে ও নিজে। সুদীপ বাবু এখন বের হচ্ছে। আজ শনিবার সকালবেলা চলে যাচ্ছি পড়াতে। কি ঠান্ডা। 7:40 আছে, তুমি উঠিনি আজকে ভিতরে। 7:40, যেহেতু আজকে স্কুল ছিল না সেজন্য আমার বিবিজন দেরি করে উঠেছে। এই টাইম অবশ্য আমি বেরোই বাড়ি থেকে স্কুলে যাওয়ার জন্য, আজকেও বেরোতে হচ্ছে। কালকে কোথাও বেরোবো না, কাল ছুটি, কাল ঘুমাবো। কাল সানডে। ঠান্ডা দরজাগুলো খুলে দিয়ে চলে গেছে। উফ কি ঠান্ডা হাওয়া দিচ্ছে, আমি উড়ে যাবো। পিসিকে বকবো। যাবো না, চা খাবো, চা 9:10 বাজে। বাবা পেপার পড়ছে আর মা হচ্ছে নতুন একটা ইয়ে আছে, এই দেখো চাদর। টিফিন করা পিসির হয়ে গেছে, তাড়াতাড়ি এসছে, তাড়াতাড়ি হয়ে গেছে। এটা বাঁধাকপি কালকে কাটিয়ে রেখেছিল, সেইটা গাজর দিয়ে আলু দিয়ে করেছে। আর হচ্ছে রুটি করেছে, রুটি। আর চিকেনটা হবে, ওরা রাত্রিবেলা বেরোবে, কোথায় যাবে সেটা পরে বলছি। এই চিকেন আর রুটি হবে। এই যে বাবার খাবারটা দিয়ে দেবো, 10টা বাজতে 10 খাবো। আর মা দুধ খাচ্ছে, দুধ। মা বলছি জয় জগন্নাথ যাচ্ছ, এবার বলে দিই তোমরা মারা কোথায় যাচ্ছে? মারা যাচ্ছে পুরীতে। কেমন লাগছে? মাকে বলে দিয়েছে আমাদের জন্য খাজা নিয়ে আসতে। বাবা তো ওখানে ওইটা পরেই বসে আছে, ওটা পরেই যাবে মনে, ওটা পরে এখন থেকে বসে আছে। এখন হাওয়া দিচ্ছে, দেখো কিরকম হাওয়া দিচ্ছে, গামছাগুলো কিভাবে দুলছে দেখো, বুঝতে পারবে কিরকম হাওয়া। রোদও যেরকম উঠেছে সেরকম হাওয়া। মারা রাতে ট্রেনে খাবে বলে চিকেন তৈরি করছিলাম, তো একটু কষা কষা করেই করব যাতে ঝোলটা না পড়ে যায়। আর এই পাশে গরম জল বসিয়ে দিয়েছি, গরম জল দিয়ে আজকে রান্না করব। আর পুরো রান্নাটাই কিন্তু কাঁচা লঙ্কায় করছি আজকে। ঘড়িতে বাজে 12টা 10, আর এখানে এখনো শেষ হয়নি। এখনো শেষ হয় না, কেটে তার থেকে মারা যাবে সেটা করছি। নিজে করো তো, শেষ হয়নি। মাংস আমি সবই করতাম, আমি দেখছি না তুমি পারো কিনা। তুমি চুপ করো, ডায়লগ। আর মাংস কালার থেকে আমাদের কি ভালো লাগে বলো? বিবিজানের মুখের হাসি, সেই হাসিটা ওই কথা 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 কথা। এই তো বিবিজানের মুখে তেল মারছে। আচ্ছা মাংস মুখে দেওয়া হবে তো। এই যে দেখো, বড়টা একটু খেয়ে দেখো তো ঠিক আছে কিনা। পিস মাংস এসছে, এবার চাপা দিয়ে দিই। 4:30 সময় এসে রুটি করবে, আর ওরা তো বললে আমি পুরী যাচ্ছে, তো ওরা মানে বাবা মা আর হচ্ছে টুবাই অমিতে যাচ্ছে। এর মধ্যে কি দিচ্ছে দেখো দেখো, ট্রলি রেডি, যাচ্ছে হচ্ছে পুরী। জয় জগন্নাথ, তোমরাও বলো কমেন্টে জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এই আমি দিয়ে আসবো ইয়েতে তোমার শিয়ালদা। ওদেরকে তো ট্রেনে ওইভাবে তুলে দেওয়া যাবে না, কারণ বাবা মা যাবে, আর অমিতা টুবাই তো অফিস করে ফিরবে শিয়ালদাতে, তার জন্য ওই ট্রলিটা আর এটা দিয়ে আমি শিয়ালদাতে ট্রেনে তুলে দিয়ে আসবো। তারপরে আমার বরটা আজকে থাকবে, তোমার স্কুলে যেতে হবে। তো মোটামুটি সব কাজ কমপ্লিট। মা বললো স্নানে গেছে, স্নান করে একেবারে পুজো করে নেবে, আমাকে পুজো করতে হবে না। তো এরপরে আমি ওপরে গিয়ে একটু টুকটাক কাজ করবো আর ভিডিওটা পাবলিশ করবো, বুঝতে পেরেছো? চলো হয়ে গেছে আমার। দেখে নাও আজকে কি রান্না হলো। আজকে রান্না উড়িয়ে বাস লাল লাল ঝোল। আজকে রুই মাছের একটু কালিয়া টাইপের করেছি, আলু দিয়ে। রুই মাছের কালিয়া আগের দিন ইয়ে করেছি, পাতলা করে ঝোল করেছিলাম। আর বরের জন্য মাথা, আমার জন্য লেজা রেখেছি। এবার কেউ ভেবো না যে বরই মাথা খায়, মানে বর তো আমার মাথা সবসময় খাচ্ছে, এটা আমি অনেকের মাথাতেই বললাম। কিন্তু মাথার থেকেও আমার লেজাতে বেশি ভালো থাকে, তার একটা কারণ আছে, চলো বলি ওইদিকে চলো। আমার বরটা অ্যাকচুয়ালি খুব বোকা, তো জানেই না মাথার থেকে লেজাতে বেশি মাছ থাকে। ও মাথা খায় বসে বসে, আমার মাথাও খাচ্ছে, মাথা খাচ্ছে। যাই হোক, আমার মাথা খেতে অতটা এখন আর ভালো লাগে না, মানে একটা সময় আমি এত মাথা খেয়েছি, তো এই লেজা খাবো, আর লেজার খেতে আমার খুব ভালো লাগে। আর তার সাথে পিসি করেছি, পিসি এসে সকাল সকাল চলে এসেছিলো, আজকে ভেজ ডাল করেছে। তো ভেজ ঠিক না, ওটাই মোটামুটি যেরকম করেছে। আর এখানে হচ্ছে আলু উচ্ছে ভাজা, আর এই হচ্ছে একটা সিম্পল মেনু, আজকে বেশি কিছু করা হয় না। এটা সকালে টুবাই গেছিলো, তাই একটু ভাত করা হয়েছে। আর এখানে আছে ভাত, ব্যাস আজকে এই মেনু। এবার এই জায়গাটা একটু মুছে টুছে নেবো, মাংসটা করে রাখলাম। পিসি তো বললাম 4:30 সময় আসবে, তখন রুটি করে দিয়ে যাবে। দিয়েছি এবার
একটু খেয়ে দেখো তো। ওই কোথা থেকে এলো? কখন আমি হলে তোমাকে দেবো, তুমি নিজে নিয়ে চলে এসছো। খেয়ে দেখো যে নুনটা ঠিক আছে কিনা। কষাটা শুধু দেখো, ক্যামেরায় দেখো, অন ক্যামেরায় কষাটা। যখন কোনো ভালো জিনিস খাবে আবার চুমু দেবে, এরকম করে খাবে। সারা পৃথিবীর লোককে চুমু দিচ্ছে। কটা সামনে নিয়ে এসে বসো। না আমি কথা এই সময় ফালতু জিনিসগুলো আমি করো কথা না। খাবো। তো আগের দিন তোমার জন্য টুবাই কেক খেতে পারিনি, সব খেয়েছো এই নিজে। একটুখানি করে মাংস এত 2 টেস্টি। পিস দিয়েছি তো এই অনেক, আবার তো রাত্রিরে খাবে তো। অফ ক্যামেরায় মুখে ভাত দিতে হবে। ওকে এই তো সমস্যা লাগে। ঠিক আছে, আমি খাবো না, আমি না নিরামিষ খাবো, তুমি খেও। না একটুখানি দিই, তোমরাই দেখো। বউ তো নিজে রান্না করে তোমার মা। আজকে বড়বাবাজি শনিবারের যে ঘুমটা পোষায়নি সকালবেলা, সেটা এখন পুষিয়ে নিচ্ছে। একটু ঘুমিয়ে নিক, 12:30 বাজে। তুমি কখন বেরোবে গো? দেড়টায় উঠবো, বেরোবো 3:30। আর এই দেখো আমার মাজা, এটা নিয়ে এসছে সুদীপ বাবু আমার জন্য, কারণ এটা আমার খুব ভালো লাগে খেতে। আমার স্নান টান হয়ে গেছে, এখন 1টা মতো বাজে। হ্যাঁ ছেলেকেই অত শাসন করে। এই যে মা পুজো আজকে মা করেছে, যাওয়ার আগে গোপালের সাথে একটু কথা টথা বলে নিয়েছে, গোপন কথা, তাই তো মা? হ্যাঁ গোপাল দুষ্টুমি করছে, ভীষণ দুষ্টু করছে, এটা নিয়ে খেলা করছে। তো গোপাল তো বাসি নিয়েই খেলে। আমাকে আমার সময়টা কিভাবে ও দেবে? তুমি যে ওকে ছেড়ে চলে যাচ্ছ পুরীতে, তাও তোমার সাথে দুষ্টুমি করবে না? সবসময় কাছেই থাকবে। কত যাবো আমি পুরীতে। জয় জগন্নাথ। সবই তো একই মা বলো জয় জগন্নাথ। জয় জগন্নাথ। এই যে ঠাকুরের প্রসাদ দিল মা, পুজোর প্রসাদ আপেল। মাদের রাত্রির বেলা খাবার চিকেন দিয়ে দিলাম এটার মধ্যে করে, আর চিকেনটা যাতে তুলতে পারে তার জন্য একটা চামচ দিয়ে দিচ্ছি। এই যে এটাতে মিষ্টি দিয়ে দিয়েছি, এটার মধ্যে মিষ্টি আছে। কাগজটা বের করে রাখলো, এর মধ্যে হচ্ছে রুটিটা দেওয়া হবে। 2:30 বাজে। মা দেখি কী করছে, মা এখন নেল পালিশ পরছে, ঘুরু ঘুরু করতে হবে তাই নেল পালিশ পরছে সাজুনি। বাবা এবার 2 রকম নেল পালিশ নিয়ে বসেছে দেখো, একটা হাতে একটা পায়ে। আর ঠোঁটের জন্য সেটা লিপস্টিক। পড়ো পড়ো। সবই পালিশ। হ্যাঁ জুতো বেরিয়ে গেছে, পাঞ্জাবি পরতে হবে, সাদা পাঞ্জাবি, তার সাথে জুতো পরে যাবে। এবার উপরের দিকে যাই। দেখি বড় বাবাজি কি করছে। সব শুকিয়ে গেছে গো, শুকোচ্ছে। কতটা খারাপ অবস্থা হলে মানুষ এরকম ফুটো ফাটা গামছা ইউজ করে, তা কিন্তু নয়। এই ফুটো ফাটা গামছা দিয়ে মুখ মুছে একটা আলাদা তৃপ্তি আছে, তাই না? এই হচ্ছে আসল কথা। আমার বর দেখো কত কাজ করছে, জামা কাপড় তুলছে। বাবার লুঙ্গি, এই বাবা কি লুঙ্গি পরে পুরীতে নামবে নাকি গো? বাবাকে ওরকম অবস্থা দেখতে আমার খুব ইচ্ছে করছে, টুয়াইকে বলতে হবে ফটো পাঠাতে। রোদটা যা ভালো। আর একটা জিনিস দেখে তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো আমার হাতটা যেদিকে, এই যে আম গাছটা, ওই দেখো আম হয়েছে দেখতে পাচ্ছ? এটা হচ্ছে 12 মাসি আমের গাছ। বাবা আবার ওখান থেকে আরশি দিয়ে, আরশি না বড়শি কি বলে, বড়শি দিয়ে আজকে 10-12টা আম পেরেছে, পরে তোমাদের দেখাবো গাছের আমগুলো। আর শীতকাল বলে একটুও ফুল ফুটছে না, সব গাছগুলো শুকনো, না টগর ফুল না জবা ফুল, কোনো কিছুই না। রোদটা আছে বেশ ভালো লাগছে। আমার বরটা একটু পরে বেরিয়ে যাবে, তার আগে একটু কাজ টাজ করে দিই। এবার আমার রেস্ট নেওয়ার পালা, আর ভিডিওটা ছাড়বো। কটা বাজে দেখি, 2:30 বাজে। তো চলো ভিডিওটা ছেড়ে দিই, তারপরে আবার কথা বলছি। বিছানাটা কিন্তু আমি সকালেই আজকে গুছিয়েছিলাম, তোমরা দেখিয়েছো, কিন্তু আমার বর শুয়েছিল তাই আবার ওদর পালট হয়ে গেছে। হয়ে গেছে, সুদীপ বাবু যাবে, স্কুলের একটা প্রোগ্রাম আছে, তো ওখানে ফাইট করে যেতে হবে। এই যে তো একদম রেডি। আমি ঘড়িতে বাজে 3:45, পিসি এখনও আসেনি, এটা আমার একটা টেনশন কিছু নেই, রেস্টটা নেওয়া হলো না, এখন আবার রুটিটা করতে হবে। তুমি রুটিটা করে দাও দেখি আমার কাছে। আমি করে দেবো, ওকে কি আমি করে দেবো রুটিটা। পালিয়ে হয়েছে, টুবাইদের খাওয়া মাথায় উঠবে। আজকে আমরা 4 জন মিলে একসাথে খেয়ে নিয়েছি।
এই দেড়টার দিকে। এটা একটু ভাত করে নিই। কি ঠান্ডা লাগছে তো। এখন বইয়ের দেওয়া কুড়িটাই শুধু পড়ছে। উফ, কি ভালোবাসা। ভালোবাসা কেন এত অসহায়। না গান করবো না, ইউটিউবে চলে যাচ্ছে সব। এটা দাও সেটা দাও, না ধরো, বউ পেয়েছো বলে বেঁচে গেলে। ধরো, হেসো না, একদমই হেসো না। কি দুটো? তা আমি একটাতে মোবাইল করবো, একটা আমি কি আর একটা কোনটা? ওই অরেঞ্জটা? দুটো হেলমেট তোমার লাগছে কিসের জন্য? তুমি তো যাচ্ছ একটাই। কি গো, কারোর সাথে দেখা টাকা করতে যাচ্ছ নাকি? খুলে যাচ্ছে। তো দুটো হেলমেট লাগছে কি করতে? এটা হচ্ছে সেফ সাইড। তাই বলো, মতি গতিতে মোটেই ভালো লাগছে না আমার। দুটো হেলমেট নিচ্ছ, চোখে চোখে রাখতে হবে, দেখতে পাচ্ছি। তোমরা আবার এগুলোকে সিরিয়াস নিও না কিন্তু। চলতে থাকে। এই যে পুজো করেছিল না, তার চিহ্ন। পিসি এখনো এলো না, ফোনও তো ধরছে না। সাবধানে যাবে, গিয়ে একটা পৌঁছে জানিয়ে দেবে। বাদিকে একবার তাকাও তো, পিসি আসছে কিনা। দূর দূরান্তে নেই। এই যে মাদের জন্য দুটো জায়গায় রুটি মুড়ে দিলাম। আর যা সন্দেহ করেছিলাম, পিসি আজকে আসেনি। আমার সিক্স সেন্স খুব কাজ করে, সেটাই হয়েছে। এই যে দুটো জায়গায় রনি পিসি অবশেষে এসেছে। এই যে যেখানে অন্যদিন খেতে বসলে চলে আসে, আজকে আবার একটু দেরিতে। এই দিয়ে দিলাম। আর এই চামচ দিয়ে দিয়েছি একটা ভেতরে তোলার জন্য। এই যে মা হয়েছে, এখন চাদর গায়ে দেয়নি, এক্ষুনি ঠান্ডা লাগাবে। কাঁপছিল এক্ষুনি। যাওয়ার সময় মুখটাকে এরকম বাংলা পাঁচের মতো করে রেখেছে। হেসে যাও, জয় জগন্নাথের কাছে যাচ্ছ। জয় বাবা। বেরিয়ে গেছি, ওদেরকে দিতে যাবো শিয়ালদা স্টেশনে। বাবাও নিচে রেডি হতে বলেছিলাম, দেখি রেডি হয়। আমি নিচে যাই। রনি পিসে আছে, একটু দেরি করে এসছে তো। টয়লেটে নামিয়ে দিয়েছো? হ্যাঁ, আমি দুটোই নামিয়ে দিচ্ছি। এই দেখো মায়ের ড্রেস তো চেনা যাচ্ছে না, কিন্তু চেনা যাচ্ছে না। বাবা এরকম ড্রেস পরেছে, ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে। তো মা বাবাকে নিয়ে এই আমি সোনারপুর স্টেশনে চলে এসেছি, আর ট্রেনের জন্য ওয়েট করছি। আমরা ট্রেনে উঠে গেছি, মানে আমি কিন্তু যাচ্ছি না, আমি বাবা মাকে ওঠাতে এসেছিলাম। এই যে মা, মা হাই করে দাও তো। হাই। কেমন লাগছে? হেভি হেভি। বাবা একটু টয়লেটসে গেছে, আর টুবাই অমিতা এখনো আসেনি, তো ট্রেন দিয়ে দিয়েছে বলে আমি ওদেরকে উঠিয়ে দিলাম। 7:20 ট্রেন ছাড়বে, তো একদম আমাদের 1, 2 আর 4, 5 বারবার আমাদের বলছি অভ্যেসবশত। আমি কিন্তু যাচ্ছি না, বারবার বলে লাভ নেই। শুধুমাত্র অমিতা, টুবাই আর বাবা মা যাচ্ছে। সবাই মিলে তো গেলে এখন হবে না, পরে যাবো নিশ্চয়ই একসাথে। তোমরা যারা জানো না তাদেরকে বলে দিই, শিয়ালদা থেকে পুরীর জন্য কিন্তু একটা এসি স্পেশাল ট্রেন দিয়েছে, ঠিক আছে? সেটা একটুখানি দেখে নেবে। 7:20 টাইম ছাড়ার, আর ওখানে 4টে, 4:30 মধ্যে কিন্তু পৌঁছে দেয়, ঠিক আছে? আর আমাদের টিকিটটা একদম কনফার্ম হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। তো চলো, পরে আবার দেখা হচ্ছে। টুবাই অমিতারা ফিরবে। ও এখনো যদিও দেয়নি ব্ল্যাঙ্কেট ট্যাঙ্কেট, কিন্তু এই বালিশগুলো দেখো কি নোংরা। এই নোংরা বালিশে তো মাথা দিতে তো ভালোই লাগবে না। ট্রেনটা এখন অবধি পরিষ্কার পরিচ্ছন্ন। মা তুমি তো টয়লেটসে গেলে, পরিষ্কার? হ্যাঁ, এখন মাকে বললাম যে একবারে প্রথমেই চলে যাও, একটু পরিষ্কার থাকবে। 3টে দিন, হ্যাঁ, লিকার দেবেন, লেমন টি। না না, একটাতে লবণ দেবেন। ভাইরাও চলে এসছে। বাবা কত কিছু নিয়েছে, নিজেদেরকে বলে ছোট ছোট। এই লাগেজটা কার? এত কার? এই যে এনারই লাগে। বড় লাগেজ নিও না, দুদিনের জন্য যাচ্ছে। ও নিজেই তো সবাইকে বলে, বুঝলে তো, সবাইকে বলে ও নিজেই নিজেরটা নিয়েছে। এই যে অমিতা, কেমন লাগছে? পুরীতে যাচ্ছ? খুব ভালো লাগছে। এই যে ওরা এখন আসলো জাস্ট। এইটা ঢুকিয়ে দিও। আমাদের কোনটা কোনটা? 1, 2, 4, 5 আর আমাকে ফ্রি দিয়েছে উপরে। চলে চলো, অসুবিধা নেই। হ্যাঁ, এই যে নিয়ে আস। মানে এটা কাকে দিতে চাইলে? না, তোকে খাবে নাকি জিজ্ঞেস করতে গেলাম, আমি সামনেই তো।
কটা বাজছে এখানে তো এই যে জল নিয়ে এসছে, জল। ছেড়ে দিয়ে সোনার পুজোকার ফোনটা করে এই যে টুবাই বাবু, কেমন লাগছে পুরীতে যাচ্ছে যে? কোথায় একবার তো বললে না যে বৌদি চলো, বউকে পেয়ে শুধু বউকে নিয়ে যাচ্ছ। ছেড়ে চলো, গল্প মাননি। আরামসে হয়ে যাবে। আমরা এখানে শুয়ে বলবো, এখানে শোবো। এবারে তো এখানে শুয়ে শুয়ে যাচ্ছিল। এখানে কি এসো না, তুমি বাড়ি এসো তো। যে শিয়ালদা পুরী এক্সপ্রেস ফুল এসি 7:20 ছাড়বে। এখানে তো ঠান্ডা লাগছে কেন? ভেতরটা তো ঠান্ডা লাগছে না। কি খাবে? না বউটাকে খাওয়া, ওর খিদে পেয়ে গেছে। 50 টাকা দিয়ে নেবে না টাকা নেই। চকলেট, টাকা ব্যাগে বেশি এখন নিয়ে যেতে হবে না, যেটা খাবে সেটা শুধু 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 না। বৌদি কি খাবে বলো তো? কিছুই খাবো না। এই যে দোকানটাতে এসছি এখন, খিদে পেয়ে গেছে। ঠান্ডা আছে বাইরে। বাই বাবু, এই ট্রেনটা কিন্তু ফুল এসি, আর আমাদের একদম সামনেই পড়েছিল B11 এ। তোমাদের পুরীতে নেমে অনেকটা হাঁটতে হবে, পুরীতে নেমে অনেকটা হাঁটতে হবে, যেহেতু কাছাকাছি হলো। কোনো অসুবিধা নেই, আমার তাড়াতাড়ি মনে নেই। বলো না টাটা বাবা, টাটা, সাবধানে যেও, হ্যাপি জার্নি। এই দুটো কি ওপরে উঠবে না নাকি? নাকি আমার বাজার করতে গেল? আমি নিচে নেমে যাচ্ছি, ঠিক আছে? টাটা টাটা বাবা, টাটা, সাবধানে যেও, হ্যাপি জার্নি। এই দুটো কি ওপরে উঠবে না নাকি? নাকি আমার বাজার করতে গেল? আমি নিচে নেমে যাচ্ছি, ঠিক আছে? টাটা টাটা, টাটা করে দাও। হ্যাঁ হ্যাঁ, বারুইপুরে যাবো আমি। টাটা। ট্রেন ছেড়ে দিল, ট্রেন ছেড়ে দিল ওদের, একদম রাইট টাইমে ছেড়েছে, রাইট টাইমে ছেড়েছে। এটা শিয়ালদা পুরী এসি স্টেশন। এই ক্যানিং লোকালে আসলাম, দেখো কি অবস্থা ট্রেনের, কি ভিড়। আমাকে কি নিতে এসেছিল স্টেশনে? আমার বর। আর এই যে আমরা চা খেতে চলে এসেছি, এই উল্টো দিকের রাস্তাটা ক্রস, এই যে এইখানটা, এই জায়গাটা আমরা চা খেতে আসি, আছে উল্টো দিকে দাঁড়িয়েছি। কি বইয়ের জন্য চিন্তা হচ্ছিল? হ্যাঁ, বাদাম বিস্কুট খাবে? যেটা ইচ্ছা, চা নিয়ে চলে বিন্দাসে এসছি, বিন্দাসে। দেখি কি অর্ডার দেওয়া যায়। মাছের বাজার এখানে পুরো। চিকেন, মাছ, এখন মাটন নিতে এসেছি। না সলিড দেবে, একটু মিশিয়ে দেবে। হ্যাঁ হাড়ও দেবে, শুধু সলিড নয়। হ্যাঁ মানে বয়স্ক লোকও খাবে, আবার ইয়ংও খাবে। হ্যাঁ একটু হাড় দেখেও দিচ্ছে। একটু আমুদি মাছ নিচ্ছে, আমুদি মাছ। এবার একটু কাতলা নিতে আসলাম, কাতলা কাটা। ঠাকুরের ফুল কিনে নিয়ে এসেছি। তোমাদের বলছিলাম না যে এখন ফুলই তো হচ্ছে না গাছে, তো এবার ফুল ছাড়া পুজো করতে হচ্ছে, তার জন্য এইটুকু ফুল 20 টাকা নিয়ে নিল। আমার বাবা শুনলেই তো বলবে যে কি ঠকান, ঠকেছিস। তার কি করা যাবে, একটু নয় ঠকলাম। এই দেখো ঘড়ির কাটা এখন 10টার ঘরে। আর এই বিন্দাস থেকে কিছু জিনিস নিয়ে আসলাম। রাতে আর রুটি করবো না, তাই একটু মিক্সড ফ্রাইড রাইস নিয়ে এসেছি। আর এই চিকেনটা বের করে রাখলে ভালো হতো, এখন ফ্রিজ থেকে বের করলাম, একদম ঠান্ডা। তাই একটুখানি ঠান্ডাটা কমুক, জানি পুরোটা কমবে না, মাইক্রোওভেনে গরম করে নেবো। এই যে কাতলা মাছ নিলাম, আর হচ্ছে এখানে আমুদি মাছ নিয়েছি, সব ছাড়িয়ে দিয়েছে পিসি এসে, কালকে ধোবে, যেটা কাল মানে এটাই রেখে দেবো ফ্রিজে, পিসি আসবে যখন ধোবে। আর এই মাটন নেওয়া হয়েছে, মাটন কালকে একটু মাটন করব। আর হচ্ছে এই পাঙাশ মাছ। তোমরা কে কে পাঙাশ মাছ খেতে ভালোবাসো জানিও। আমাদের বাড়িতে খুব, মানে আমাদের বাপের বাড়িতে আমি বাপি খুব ভালোবাসি পাঙাশ মাছ খেতে। কালকে এটা ডিপ ফ্রিজে ঢোকাবো না, কালকে এটাও হবে, মাটনটাও হবে। আর কেন তো স্পেশাল, কারণটা কালকেই জানতে পারবে। এটা এখন নর্মাল ফ্রিজে রাখবো, মাটনটাও দিয়ে নিয়েছি। এই দেখো মাটনটাও ম্যারিনেট করে রাখলাম। এই দেখো আজকে ওদের
স্কুলে বললাম না প্রোগ্রাম ছিল, তাই জন্য প্রত্যেকজন টিচারকে, টিচার গেস্ট সবাই। হ্যাঁ সবাইকে আর কি। বাবা রাধা বল্লভী এটা মনে হয়। হুম, এটা কি ফিশ ফ্রাই? কিছু একটা কাটলেট। আচ্ছা ও ফ্রাই বলছে, হ্যাঁ কাটলেট। এটা কি আলুর দম? আলুর দম। আচ্ছা এখানে হচ্ছে মিষ্টি। মিষ্টি স্যালাড। আর tissue। বর হচ্ছে আমার জন্য নিয়ে এসছে, আমার জন্য না আমাদের দুজনের জন্য, জন্য। দুজনের জন্য। স্কুল থেকে এই খাবারগুলো নিয়ে আসলে তখন মনে হয় না বাড়ির লোকের যে কতক্ষণ একসাথে খাবো। আমার মারও তাই হতো, মাও যখন নিয়ে আসতো আমরা তখন ওয়েট করে থাকতাম আমি আর বাপি যে সোমবার কখন হবে আর মার ওটি হবে আর মা সুন্দর সুন্দর খাবার নিয়ে আসে। আর দেখো ইয়ের থেকে বিন্দাস থেকে কী দিলাম, বাবা এত খাবার তুমি এত কিছু এগুলো তারপরে তাহলে গেলে কেন? এখানে ইয়ে দিয়েছে এই যে একটা কিনে আছে এটা, এটা হচ্ছে তন্দুরি রুটি। হ্যাঁ তান্দুরি কিন্তু খুব সফট আছে তান্দুরি রুটিটা। এইটা একটা গরম আছে, খেয়ে নিতে হবে। আর এর মধ্যে হচ্ছে তোমার খোলো, ইয়ে খোলো, আছে, খোলো, খোলো। ফিশ ফ্রাই আছে। ফিশ ফ্রাই আছে, হুম, এই দেখো ফিশ ফ্রাই একদম এখনো কিন্তু গরম আছে, হাত ছড়ো, হাত ছড়ো। বেশ বড় বড় ফিশ ফ্রাই। আচ্ছা আর এর মধ্যে রয়েছে হচ্ছে দেখি কি আছে, মিক্স ফ্রাইড রাইস এটা পড়ছে। হ্যাঁ তো দুজনে মিলে এবার খেয়ে নিই, চলো অনেকটাই রাত হলো। আর ভিডিওটাও এখানে শেষ করছি, পরের দিন দেখা হচ্ছে অন্য একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে। ততক্ষণ অবধি সবাই খুব ভালো থেকো, আনন্দ থেকো, সুস্থ থেকো। আর আমাদের ভিডিওগুলো কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও।